আপনার সামনে আমি প্রথমেই বলেছিলাম যে এগুলো খেলনা না, আপনি একটু প্রমাণ দেন যে এগুলো খেলনা না। আচ্ছা, আমার হাতের কাছে যেই রোবটগুলো দেখতেছেন, আচ্ছা আমি এটা থেকে শুরু করি। এটা হচ্ছে লাইন ফলোয়ার রোবট। এটা আসলে লাইন ফলো করে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ইন্ডাস্ট্রিতে যেটা এটার অ্যাপ্লিকেশন হচ্ছে এইরকম যে ইন্ডাস্ট্রিতে অনেক কাপড় বা হচ্ছে অনেক বড় বড় ভারী জিনিসগুলোকে লোড করতে হয়, নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। সো এইটা মানুষের জন্য একটু বেশি কমপ্লিকেটেড হয়, মানুষ কতগুলোই বা নিতে পারে। বাট এই রোবট কিন্তু আমরা ওইভাবে ডিজাইন করতে পারি যে একটা নির্দিষ্ট ভার পর্যন্ত নিতে পারবে, এবং রোবট কিন্তু মানুষের থেকে ফাস্ট মুভমেন্ট করতে পারে। মানে আমি যদি বলি যে আমার একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমার হয়তো দেখা যায় যে ইন্ডাস্ট্রিগুলো এত বড়, এক পাশ থেকে আর এক পাশে যেতে গেলে হয়তো 500 মিটার হাঁটতে হয়, কিংবা কোনো কিছু ক্যারি করতে হয় কাউকে নিয়ে, কিংবা সেক্ষেত্রে কি এই রোবটগুলো কি কাজ করতে পারে? এটা যেটা করবে, আমি একদম রিয়েল লাইফ এক্সাম্পল বলি। একটা গার্মেন্টস আছে যেখানে হচ্ছে কারো কাপড় বানানো শেষ, কাপড়ের একটা থলি তৈরি হয়ে গেছে, স্তূপ তৈরি হয়ে গেছে, সেই ব্যক্তিটা জাস্ট তার কাছে একটা বাটন থাকবে, বাটন প্রেস করলো, এই লাইন ফলো রোবট লাইন ফলো করে ওই কাপড়ের কাছে আসবে। আসার পর আপনি কাপড়গুলো ওই রোবটের উপর দিয়ে দিবেন। রোবটটা জানে তাকে কোথায় যেতে হবে, সে এই কাপড়গুলো নিয়ে নির্দিষ্ট জায়গায় যেয়ে সেগুলোকে স্টক করে দিবে। লাইন ফলোয়ার মানে মাঝখানে কোনো দুর্ঘটনা ঘটবে না, কেউ সামনে পড়ে গেলেই হবে না, সামনে কেউ পড়লে ব্যারিয়ার থাকলে সে এড়িয়ে যাবে। হ্যাঁ, ইভেন সেইভাবে ওভারকাম করে হেঁটে যেতে পারবে, তাকে যদি পজ করার দরকার হয় সে পজ করতে পারবে। সো এই হচ্ছে লাইন ফলোয়ার। এটা আপনারা কেন বানিয়েছেন? এটা হচ্ছে সেই লাইন ফলোয়ার যেটার কথা বললাম ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই হয়, সেটা একটা ছোট ফর্ম যেটা বাচ্চারা ডিজাইন করতে পারবে। মানে আপনারা এটা তৈরি করেছেন বাচ্চাদের জন্য, বাচ্চারা এগুলো একদিন শিখে নিজেরা এবার রোবোটিক্সের ব্যাপারে কাজ করতে পারবে, এই তো? এক্স্যাক্টলি। মানে এগুলো হচ্ছে প্রশিক্ষণ মডিউল বলা যায়। হ্যাঁ, আপনি যে মানে প্রশিক্ষণের বলছেন প্রশিক্ষক আর কি, সবকিছুর আসলে মেইন থিমটা একই, সূত্র একটাই। একটা হচ্ছে লার্জ স্কেলে চিন্তা করতে হয়, একটা হচ্ছে ছোট স্কেলে চিন্তা করে। এখন আপনি যদি ছোট স্কেলে জানেন, তাহলে এটার সাপেক্ষে একটা বড় ছবি কেমন হতে পারে জাস্ট ইমাজিন করে নেন। আচ্ছা, কোনো একটা বাচ্চা সে ক্লাস 3-4 পড়ে, সে মনে করে যে আমি রোবোটিক্সটা শিখতে চাই, সেটা কি সম্ভব? ডেফিনেটলি সম্ভব। আর এখন এরকম বিষয়, ক্লাস 3-4 যে পড়ে তার হয়তো ইংরেজি জ্ঞান অত নেই, আপনার কি মনে হয়? ইংরেজি জ্ঞান ছাড়াও বেসিক ইলেকট্রনিক্স দিয়েও ছোট ছোট অটোমেশন ডিভাইস বানানো পসিবল। হয়তো সবকিছু বানাতে পারবে না, বাট অনেক কিছু বানাতে পারবে, কারণ কোর জিনিস সবার একই, তাই কোনো প্রবলেমই হবে না। রোবট মানে যে আপনাকে প্রোগ্রামিং জানা লাগবে, মানে রোবট মানে ওইটা না যে আমরা আমাদের বাংলাদেশে সোফিয়া আসলো, না না, বিশাল একটা ব্যাপার, আমি কি বানাইতে পারবো কিনা, মানে এরকম কিছু কি রোবট না। রোবটের যদি একদম অ্যাবসলিউট নাসায় যে ডেফিনিশনটা দেওয়া আছে, সেটা হচ্ছে এনিথিং দ্যাট ক্যান মুভ বাই ইটস ওন, মানে একটা গাড়ি, একটা মোটরসাইকেল যে নিজে থেকে নড়াচড়া করতে পারে, সেটাই হচ্ছে রোবট। পরে এই ডেফিনেশনটাকে যখন একটু আমরা ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে পৌঁছালাম, তখন এটাকে একটু ইমপ্রুভ করে বলা হলো যে সেটাকে একটা ইলেকট্রনিক্স ডিভাইস হতে হবে এবং সেটা প্রোগ্রামেবল হতে পারবে। বাট প্রোগ্রামেবল করা ছাড়াও আমরা নর্মাল প্রোগ্রাম ছাড়াই রোবট বানাতে পারি। তো এটা হচ্ছে রোবটের ডেফিনেশন। তো সেই অনুযায়ী যে কেউ রোবট বানাতে পারে।